এর আবার কি হলো? নাড়ুর গন্ধেও নড়ল নে, কি ব্যাপার? নামখানা ঠিকই দিয়েছি বলো। নবাব পুত্রের মতো বসে কেউ বসে থাকে? তা আমাকে একটু সাহায্যও তো করতে পারতে। ওঠো দেখি, ওঠো ওঠো। কি হলো, ওঠো। কি থালা কাটা ধরো দেখি, আমার অনেক কাজ আছে। সারা বাড়ি উজিয়ে এই থালাটা আমাকে ধরাতে এলি কেন বলতো? ওখানে আমি বসেছিলাম তো সহ্য হচ্ছিল না। দে, পাকা মেয়ে কোথাকার। এই এটা তুই কি করলি? পেন না কেন, তুমি জানো নে? সেটা তো আমি দেখতেই পেলাম। অমন দুম করে তুই কেন প্রেম নাম করলি সেটাই তো জানতে চাইছিস। জানিস না আমার পায়ে কাতুকুতু আছে? তা তুমি একটু কাতুকুতু সহ্যই করে নাও নে বাপু। বিজয়ের দিনে বড়দেরকে পেন নাম করতে হয়, আর তুমি তো আমার থেকে বড়ই হও। এবার হাত পাতো দেখি। পেন নামও করতে হয় আর মিষ্টিও খাওয়াতে হয়। নাড়ুটা কে বানিয়েছে রে? নাম শুনলে তো খারাপ হয়েছে বলবে, আমি বানিয়েছি। তুই কি পাকা মেয়ে রে বাবা! ওই হাত নিয়ে তুই আবার নাড়ু বানিয়েছিস? উফ, ফের যদি হাত পুড়ে যেত দাদু তো আমাকেই দুঘা দিত। আচ্ছা, তোমার কিসের চিন্তা বলো তো? দাদুর ভয়ের না আমার হাতের? নাড়ুটা ভালোই হয়েছে। যাও, এবার বাড়ির বড়দেরকে প্রণাম করো, তাহলে সবাই খুশি হবে, বিশেষ করে মা। এই আবার কি হলো? আরে বললাম তো নাড়ুটা ভালো হয়েছে, এক্ষুনি তো হাসি মুখ ছিল। এই মায়ের সাথে আবার ঝগড়া করেছিস নাকি? না গো না, আজ আমার খুশির দিন। মাকে মা বলার পরও মা আমার উপর রাগ করলেন নে, আমার প্রণাম নিয়েছেন উনি। আর জানো, আমার হাতে নাড়ুও খেয়েছেন উনি। এই বানিয়ে বানিয়ে গল্প বলছিস না তো? শোনো, আমি ওসব করতে পারিনি বাপু, তুমি করতে পারো। আমি তোমায় বলেছিলাম নে একদিন সব ঠিক হয়ে যাবে। এখন মনে হচ্ছে যেন সব ঠিক হয়ে গেছে। পাকা মেয়ে কোথাকার! ধনা, বলি ও ধনা, তা কোথায় গেলি সব? ধনা, আমি আসিয়াছি তোমার চরণ তলে, বাছা বলে নাও আমার কোলে তুলে। আচ্ছা, আমরা নেব খুলে। এত বড় দশাশই চেহারা কোলে তুলি কি করে? বলি ধনা, সারাদিনই যাত্রার যাত্রার করে তো নিজের মাকে কোনদিনই যাত্রার মা বলে তোর মনে হবে? তারিকা মা, তুমি মাঝে মাঝে এমন একটা কথা বলো না, আমার তাল কেটে যায়। দাঁড়াও, আমি দাঁতন করে আসছি। কিরে গনছা, কি করছিস এটা? মা দেখো এদিকে কি কাণ্ড করছে, দেখো। ছাড় ছাড় বলে দিচ্ছি। কি হচ্ছে? কি করব? নিন্দা দিল না, দু তিনটে বাজে থাকলে কিরম দিয়েতে লাগে, সেই জন্য গুড় লাগিয়ে দিলাম। এই সংসারে হয়েছে এক একজন এক একটা চিত্তে। যা বদ্দার সাথে যা,
বলি ও ধনা, ওই ওই বাড়ির পেছনে ওই যে তালের আটিগুলো ফেলা ছিল না, তা ওগুলো ভালো করে তুলে পুকুরে ধুয়ে কালকের জন্য তৈরি করে রাখ, বুঝেছিস? নক্কি পুজোর কাজে লাগবে। এ তো কোনো ব্যাপারই না। তুই ধুবি ওগুলো? বলি বাড়ির বউদের এই অনক্কিপানা কিন্তু নক্কি সহ্য করবে না, তারা যেন একটু নড়ে চড়ে এসে কাজে হাত দেয়। ও মারে, কিছু বোন দিয়ে তো চিৎকার করছো কেন বলো দেখি? এত চিৎকার করছো কেন? এই যে এত চিৎকার করলেও যে মা নক্কি পগার পর্দা সেটা জানা আছে তো? ও আরে বুঝি লক্ষ্মী পুজো তো হবেই, হবে না? গৃহস্থের বাড়ি মা নক্কি পুজো হবে না সেটা কি কখনো হয় নাকি? তা কে কত চাঁদা দেবে সেটা বলে দাও দেখি। হ্যাঁ, আমাদের তো 51 পরিবার, তো সেখানে একজনই টাকা দেবে আর বাকি 50 জন মজা নেবে, তা কখনো হয় নাকি? হবে দিদি, আমি কিন্তু টাকা দিতে পারবো না বাপু। এই তোমরা দুজনেই রয়েছো, তোমাদের দুজনকে বলে দিলুম আমার গুরুদেবের বারণ আছে কোন রকম পুজোতে চাঁদা দেওয়া। গনসা আবার কোন্দল বাঁধবে নাকি? তাই তো মনে হচ্ছে। বেশ, চাঁদা দিবি না তো গায়ে গতরে খাট। ওরে বাবা রে, ও মাগো কি বাতের ব্যথা, হঠাৎ হঠাৎ বেড়ে যায়। ও মাগো, বাহ 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 বাহ, তাহলে আর কি? তাহলে বরাবরের মতো মেজো কর্তাই সব করবে, তাই তো? মেজো কর্তা কি হলো? মেজা আছো তো? ব্যাপার কি? সিদ্ধিদাতাও সকাল সকাল কেন বিষম খাচ্ছিস কেন? সহ্য ব্যাপার। এই শুধু শুধু মা ধরো 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 ধরো, আজ কিন্তু আমি আমার নিজের পয়সায় বাজার করে নিয়ে এসেছি। অনেকদিন ইচ্ছে ছিল একটু পাঁঠার মাংস খাবো। এই না ধরো পাঁঠার মাংস। মেজগিন্নি তো না বলে দিলে, ব্যাস আমাদের কালীবাবুও ঘাড়ঘাত করে দিলে। তাতে কি হয়েছে? থাকে তুমি জমিয়ে আর কষিয়ে রান্না করো। কালীর তো আজকে আবার কলকাতা যাওয়ার নেই, ব্যাস আমরা সবাই মিলে আজকে দুপুরে বসে জমিয়ে খাবো পাঁঠার মাংস। মুখের এই হাত বন্ধ কর, না হলে তুই গোটা পাটা মুখের ভেতরে ঢুকে যাবে। দেখলি তো আমার স্বামী যেমন যেমন রোজগার করছে তেমন সে সংসারে দেখছে। তা বলি এবার নিজের স্বভাবখানে একটু পাল্টা, না হলে কিন্তু মেজো আমি বলে দিচ্ছি, আমি যদি হিসাব করতে শুরু করি না তোর ভাগের সমস্ত কাজ করিয়ে তবে আমি ছাড়বই, বলে দিচ্ছি। কাল তো দাদু আসবে, আর যদি দাদু থাকতো তাহলে কত ভালো হতো না? আচ্ছা বড় মা, আমি যদি এক বাটি মাংস গুছিয়ে রাখি তাহলে কাল পর্যন্ত থাকবে? খুব থাকবে, তোর যখন এত ইচ্ছে করছে দাদুর জন্য এক বাটি রেখে দে, কেমন? বলছি কি পাঁঠার মাংস হবে, চলো না তাড়াতাড়ি নেটে আসি। হ্যাঁ ও নেবো, 3 বালতি জল দে না বাবা। কোনো উত্তর নেই, দেখেছো? ও শুধু মা আজ একটু তাড়াতাড়ি খেতে দিস বলো। আজ কি মজা, পাঁঠার মাংস আর ভাত। মা, আজ তো আমরা সবাই পাঁঠার মাংস খাচ্ছি, তুমি কি খাবে? তোমার তো না বাবা, আজ আমিও সকলের সঙ্গে মিলে পাঁঠার মাংস ভাত খাবো। আমার জন্য আজ আলাদা রান্না করতে হবে না বাবা। ও মারে, কি একটাই না করছে ছোট, যেমনটি শিখিয়েছিল একেবারে তেমন। চালিয়ে যা ছোট, চালিয়ে যা, আমি আছি। আসলে আমি তো এতদিন সদুর হাতের রান্না খাইনি বাবা, তাই অনেক খাবারের স্বাদ আমি পাইনি রে।
শুধু এদিকে আমার কাছে আয় মা। জানিস শুধু আমার না ঘুগনি খুব প্রিয়, ঘুগনি খেতে আমার খুব ভালো লাগে। শুধু তুই নিজের হাতে আমাকে ঘুগনি রান্না করে খাওয়াবি মা? নিশ্চয়ই খাওয়াবো মা। মাকে রীতি খাওয়ানোর সুখ যে আমি আজ পর্যন্ত পাইনি। ছোটর হলোটা কি? বাদা বলছি বাড়ি দেখি ভূত ভর করলো নাকি? হতে পারে সিদ্ধি দাদা, কি জানি ভাই, বুঝতে পারছি না ঠিক। না ভূত টুত না, নাকি ইংরেজ ভর করেছে। দিদি তুমি কাঁদছো কেন? কাঁদছি না গো গঙ্গা, জানি না কেন চোখে জল চলে আসছে। দাদু যাওয়ার সময় পয়সা দিয়ে গিয়েছিল, আজ তাহলে মটর কিনে এনো, মাকে আমি রাতে ঘুগনি বানিয়ে দেব। মা, তুমি সত্যি শুধুর হাতে রান্না খাবে? হ্যাঁ বাবা, আজ আমি সত্যি সত্যি খাবো। মায়ের কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? পাঠার এত মহিমা, আমার জন্য খেলো না মা, পাঠার জন্য খেলো। ঘুরাবি কত। এই নাও। কি গন্ধ বেরিয়েছে গিন্নি, দাও দাও দাও, লুচি দাও, লুচি দাও। কতদিন বাদে লুচি। গিন্নি মরুন, দুদিন বাদে ছেলের বিয়ে হবে, এখন সব দিক খেতা বুড়ো বয়সে ভিমড়েছে। আরে বাবা, চুলে পাক ধরেছে বলে কি আমাদের দিন ফুরলো গিন্নি? হ্যাঁ, আরে কি সকাল থেকে এত ভাবনা চিন্তায় আছো বলো দেখি? ওসব বাদ দাও, বাদ দাও। পাঁটা নিয়ে এসছি, সকলে মিলে কষিয়ে রাঁধো দেখি। মোলো যা, সকলে মিলে কষিয়ে রাঁধো। তা তুমি সকলে মিলেটা দেখছো কাকে? কোথায় সকলে? ওই মুখ নাড়ানোর বেলায় সকলে রয়েছে, আর গত নাড়ানোর বেলায় ওই শুধু আর আমি, সকলে মিলে রান্না করবে। আর ঠিক আছে, ঠিক আছে বাবা, কুণ্ডল যেন না লাগে। বলছি কি গিন্নি, দেখো ব্যবসা যা চলছে তেমন যদি চলতে থাকে না, তাহলে মেজো গিন্নির মুখ আমি একদিন ঠিক বন্ধ করে দেবো। কাজের লোক, সে তো রাখলেই হলো, আর কোনো চিন্তা থাকবে না। বাবা, ওসব নিয়ে কে কথা বলেছে বলো তো? ওসব নিয়ে আমি কোনোদিন কোনো কথা বলেছি? কোনোদিন বলেছি? আমি বলছি অন্য কথা। মেজোর মুখ বন্ধ হবে, মেজোর মুখ বন্ধ হবে। আমি ভাবছি ছোটর কথা। হঠাৎ ওর হলো কি বলতো? ও নিজে সদুর হাতের ঘুগনি খেতে চাইলে, নিজে। বিশ্বাস করো, বিশ্বাস করো, এই রাত দুপুরে সূর্য যদি মাথার উপর উঠতো না, তাতেও আমি এত অবাক হতুম না। আরে না না, তা নয়, তা নয়। ওই সদুর মাথার সিঁদুর ধোয়া নিয়ে তুমি যা কথা শুনিয়েছো না, তাতেই কাজ হয়েছে। কিচ্ছু বোঝনি তুমি, কিচ্ছুটি বোঝনি। ওই চামড়া না গন্ডারের থেকেও মোটা। হ্যাঁ, তুমি পুরুষ মানুষ, সংসারের এত ঘোর প্যাচ বোঝনি, কিন্তু আমি বেশ বুঝতে পারছি ও নিশ্চয়ই কোনো একটা ষড়যন্ত্র করছে। এইবার বল, আর কি করতে হবে? আর কিছু করতে হবে না বড়দাদা। কেন?
করতে হবে না কেন? তুমি কি ভাবছো আমি করতে পারবো না? না না বড়দাদা, পারবেন না কেন? কিন্তু পুরুষ মানুষ হয়ে হেসে ঠেলবেন, এই কেমন কথা? হ্যাঁ তা ঠিক। আসলে কি বলতো, যখন থেকে শুনেছি না পাঁঠার মাংস হবে, সকাল থেকে এই মনটা কেমন করছে। আচ্ছা ছোটদা, তুমি তো এত বড়, তুমি এতদিনে যত পাঁঠার মাংস খেয়েছো সব জুড়লে একটা গোটা ছাগল হবে তো? কেন রে, একটা গোটা ছাগল হলে কি হরিদে মাঠে ছাগল চড়াতিস? আগে না, তোমার ঘরের সামনে বেঁধে রাখবো। তবে রে শুধু বলছিলাম কি, তুমি এই গ্রামের সবাইকেই তো বিজয়ের প্রণাম করলে, তারা খুশি হয়ে তোমাকে আশীর্বাদও করলো, তাই না? তুমি একবার খয়ের কোটায় যাবে না? দাদু একলা মানুষ, তাকে গিয়ে বিজয়ের প্রণাম করলে সেও খুশি হতো আর কি। এমনিতেই তো ছোট খুড়ির কথায় সে বড্ড কষ্ট পেয়েছে। এখন তুমি দাদুকে গিয়ে যদি এই ভালো খবরটা একটু দাও, তার প্রাণটাও একটু জুড়ো, এই আর কি। আমার খুব ইচ্ছে করছে যেতে, কিন্তু হরিদাদা যে বলে দিয়ে গেছে আমি যেন অনুমতি না নিয়ে বাড়ির বাইরে না বেরোই। আর তাছাড়া আমাকে আর কেই বা নিয়ে যাবে বলুন? এই দেখো, এ আবার একটা প্রশ্ন হলো নাকি? আমি তো আছি। তোমার এরকম দেবতার মতো একটা ভাসুর ঠাকুর থাকতে তোমার চিন্তা করতে হবে কেন? হ্যাঁ, ভাসুর না অসুর, ঠিক ধান্দা আছে। আমি তো আছি। আমি তোমাদের নিয়ে যাব, তোমাকে আর ভাইকে খয়ের কোটায় নিয়ে যাবো। হ্যাঁ বাবা, কে গেল? শোনো, যদি রাম আসতে যায় তাহলে হনুমানও যাবে। কিন্তু হনুমানও যাবে বলছিস? ঠিক আছে, তুইও লেজ গুটিয়ে তৈরি থাক। দাদু কাল ফিরবে, আমি কথা বলে তোমাদের সবাইকে নিয়ে যাব খয়ের কোটায়। খুশি খুশি? এতক্ষণে বুঝলাম ঘুরে ফিরে খয়ের কোটা, তারপর ফুলি। আর এই পাকা মেয়েটা বুঝতে পারছে না। মাংসের গন্ধে ভরা, মৃদু ঝালে গড়া, তাতে রসুন কোয়া, তেলে কান্তিময়ী, গন্ধে ঝালা পালা, পাতে পড়বে কবে। এ ভরা, মাংসের গন্ধে ভরা। ভাই গরু থাম না, এইসব গান শুনে আরো খিদে বেড়ে গেল। শুধু এই এরা যা শুরু করেছে, তুই যা তাড়াতাড়ি আসনগুলো পেতে দে, আমি এগুলো করে নিচ্ছি। যা। আমি আসন পেতে দিচ্ছি, কেমন? আপনি সবাই খেতে আসুন তো দেখি। গনসা, তোমার জন্য আমি আলাদা মাংস বানিয়েছি, কেমন? ঝাল কম। এই নাও দেখি নবাব পুত্তু, তোমারটাতে ছাঁচি পেঁয়াজ বেশি। বড়দাদা, হ্যাঁ আপনারটাতে কাঁচা তেল আছে, কেমন? বাহ 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 বাহ। তোল তোল তোল, এখান থেকে তোল। দুই জ্যাঠামশাই তো আবার ঝাল ঝাল মাংস খেতে চান। বাবা, এই নিন দেখি আপনার মাঝারি ঝাল। মেজমা, এই নিন, এইটা আপনার। এই নিন মা। সবার জন্য আলাদা করে মনে থাকে কি করে গো?
আসলে ভালোবেসে সবার জন্য মন থেকে করে তো, তাই ও সব মনে রাখতে পারে। বাবা বেড়ে হয়েছে কিন্তু না, ভালো হয়েছে কিন্তু একটু ঝালটা বেশি। বাবু সোনা, কি যে বলিস, কোথায় ঝাল, একদম ঠিক হয়েছে, খুব ভালো হয়েছে সদুমা। মরণ, পোড়ার মুখে ঝাল দিয়েছে দেখো। খুব ভালো হয়েছে, খুব ভালো। মা তো একদম ঝাল পছন্দ করে না। মা কি সতুকে খুশি করতে চাইছে, কিন্তু কেন? সব ঝাল সহ্য করছি, সময় মতো সব ঝাল ঠিক মিটিয়েও নেব।